স্বামী স্ত্রী দুজনেই প্রবীণ নাগরিক। হাঁটা চলায় অসুবিধে হওয়ায় হুইল চেয়ারের সহায়তা চেয়েছিলেন দুজনেই, কিন্তু ব্যাপক চাহিদা থাকায় শুধুমাত্র স্ত্রীকেই হুইল চেয়ারের সহায়তা করতে পেরেছিল এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ওই প্রবীণ মহিলার স্বামী ৮০ বছরের বৃদ্ধকে বলা হয় হুইল চেয়ারের জন্য অপেক্ষা করতে, কিন্তু সেই বৃদ্ধ অপেক্ষা করতে রাজি হননি। তিনি স্ত্রীর হুইল চেয়ারের সঙ্গেই হাঁটতে শুরু করেন টার্মিনালের দিকে। বেশ কিছুটা পথ হাঁটার পর নাকি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। ঘটনার পরই ছুটে আসে এয়ারপোর্টে কর্তব্যরত মেডিকেল টিম। ওই বৃদ্ধকে পরীক্ষা করে দ্রুত তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক এয়ারপোর্টে। ওই দুই যাত্রী ভারতীয় বংশোদ্ভূত, আমেরিকার পাসপোর্ট হোল্ডার বলেও জানা গিয়েছে। আমেরিকার নিউ ইয়র্ক থেকে মুম্বাইয়ে এসেছিলেন তারা। এয়ার ইন্ডিয়ার প্লেনে গত 12 ফেব্রুয়ারি মুম্বাই নামেন ওই যাত্রী। ঘটনার বিষয়ে জানিয়ে একটি বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। ঘটনায় শোক প্রকাশ করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে আমাদের অন্যতম এক অতিথি গত 11 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক থেকে মুম্বাই এসেছেন। অভিবাসনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি একটি হুইল চেয়ারে ছিলেন। হুইল চেয়ারের বিরাট চাহিদার কারণে আমরা ওই যাত্রীকে অনুরোধ করি অপেক্ষা করার জন্য, কিন্তু তিনি স্ত্রীর সঙ্গেই হাঁটতে শুরু করেন টার্মিনালের দিকে। এইভাবে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় বিতর্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। একজন ৮০ বছর বয়স্ক যাত্রীকে অনুরোধ করা সত্ত্বেও কেন হুইল চেয়ার দেওয়ার বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউ ইয়র্ক থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার AI-116 ফ্লাইটের যাত্রী ছিলেন তারা। প্লেনটি সকাল 11:30টায় নামার কথা থাকলেও ডিলে থাকায় দুপুর 2:30টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ড করে। একেই বলে মর্মান্তিক পরিণতি। স্বামী স্ত্রী তাদের দুজনেরই বয়স হয়েছে, দুজনেরই হাঁটা চলায় সমস্যা, তাই হুইল চেয়ারের সাহায্য প্রয়োজন ছিল দুজনেরই। কিন্তু এয়ারপোর্টে সেই সময় হুইল চেয়ারের চাহিদা প্রচুর, তাই শুধুমাত্র স্ত্রীকেই হুইল চেয়ার দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু এই বৃদ্ধকে অপেক্ষা করতে বলা হয়েছিল, তবে তিনি তার স্ত্রীর সঙ্গ ছাড়তে নারাজ ছিলেন। তাই তিনি স্ত্রীর সঙ্গে হাঁটা শুরু করেন। আর তার পরিণতি সে তো আপনাদেরকে জানালামই, যে মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়। হাঁটাচলায় দুজনেরই সমস্যা ছিল, দুজনেই হুইল চেয়ারের সহায়তা চেয়েছিলেন, কিন্তু ব্যাপক চাহিদা থাকায় শুধুমাত্র স্ত্রীকে হুইল চেয়ার দেওয়া সম্ভব হয়েছিল। ওই প্রবীণ মহিলার স্বামী ৮০ বছরের বৃদ্ধকে বলা হয় হুইল চেয়ারের জন্য অপেক্ষা করতে, কিন্তু সেই বৃদ্ধ অপেক্ষা করতে রাজি হননি। তিনি স্ত্রীর হুইল চেয়ারের সঙ্গেই হাঁটতে শুরু করেন টার্মিনালের দিকে। বেশ কিছুটা পথ হাঁটার পর নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ভিডিও সত্যিই মর্মান্তিক। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।